আমি পৌলমী। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে ব্লগটা দেখাচ্ছি এটা ছিল গণেশ পুজোর দিন। সকালে আমি একটু খিচুড়ি আর কিছু ভাজা বানিয়ে নিয়েছিলাম। বাড়ি থেকে দূরে থাকলেও পুজোর দিনগুলোতে একটু এই ধরনের খাবারগুলোই ইচ্ছা করে খেতে, তাই সেটাই করে নিচ্ছিলাম। যেহেতু অ্যাপার্টমেন্টে পুজো হচ্ছিল তাই রান্নাগুলো সকাল সকাল সেরে নিচ্ছিলাম। তা করতে করতে একটা পার্সেল এসেছিল, পার্সেলটা ওপেন করছিলাম। ভাবলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করে দিই। যেহেতু এগুলো দেখা একটু প্রয়োজন, কারণ অনলাইনে নেওয়া হয়, তাই কিছু রকম ডিফেক্ট বা কিছু যদি থাকে সেটাও দেখে নেওয়া হয়, আর একটা ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করা যায়। তো দেখছিলাম ওটাই যে না, যেরকম দিয়েছিলাম সেরকমই পেয়েছি। তো জিনিসটা, শাড়িটা বেশ ভালো ছিল, যেরকম এক্সপেকটেশন ছিল সেরকমই ছিল। সামনেই তো পুজো, গণেশ পুজো চলে এলো মানেই পুজোয় কিন্তু আর বেশি দেরি নেই। চলুন, স্নান টান করে আমি তো রেডি, এবার যাব ওপরে। এই যে দেখছেন, এই পুজোটা আমাদের অ্যাপার্টমেন্টের পুজো। নিয়মকানুনগুলো একটু আলাদা। আমরা যেভাবে আয়োজন করি বা যেভাবে পুজো করি হয়তো সবটা একরকম নয়, কিন্তু তাও পুজো তো দেখতে বেশ ভালোই লাগছিল। নতুন নতুন এই ধরনের আয়োজনগুলো দেখেও বেশ ভালো লাগছিল। এই যে সামনে যে রঙ্গোলিটা দেখছেন, এটা কিন্তু পুরোটা ফুল দিয়ে তৈরি। কি সুন্দর না? আমি যতই দেখছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। বেশ অনেকক্ষণ ধরে এই পুজো চলছে জানেন। ওটাই দেখছিলাম যে পুজোর কত কিছু নিয়ম থাকে। তো যাই হোক, এই ছিল রঙ্গোলিটা। ভাবলাম আপনাদের সামনে ভালো করে তুলে ধরি। চলুন, পুজো শেষ, এবার প্রসাদ দিয়ে দিয়েছে, আমরা নিচে যাচ্ছিলাম। নিচে গিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। এগুলো ছিল আমার ঘরের ঠাকুর। তো এগুলোকে একটু পুজো করার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সন্ধ্যাবেলায় ছিল এক জায়গায় নিমন্ত্রণ, তাদের বাড়িতেও ছিল গণেশ পুজো, তাই সেই উপলক্ষে আমরা বেরিয়ে গেছিলাম। রাস্তায় কিন্তু কি অপূর্ব সাজিয়েছিল দেখুন, দেখে খুব সুন্দর লাগছিল। কলকাতায় যেমন দুর্গাপুজোর সময় সাজায় ঠিক তেমনই। এই ছিল সেই বন্ধুর বাড়ির ছোট্ট গণেশ, বেশ কিউট না? আর আমরাও রেডি হয়ে চলে গেছিলাম। সেখানের আর কোনো ভিডিও সেভাবে নেওয়া হয়ে ওঠেনি, সব সময় সেটা পসিবল হয় না। তো আমার যে ছবিগুলো তুলেছিলাম ঘরে রেডি হয়ে যাওয়ার আগে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিও।